হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, খাসির মাংস ভুনা। আমাদের মধ্যে অনেকেই খাসির মাংস খেতে চায় না, কারণ তারা মনে করে খাসির মাংস থেকে এক্সট্রা একটা গন্ধ বের হয়। কিন্তু আমার রেসিপিটি ফলো করলে খাসির মাংস থেকে কোনো গন্ধ লাগবে না, একেবারে অনায়াসেই খেতে পারবেন। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। মাংসটাকে আমি যেই পাত্রে রান্না করব ওই একই পাত্রে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ হলুদ গুঁড়া এবং 2 চা চামচ মরিচ গুঁড়া। এরপর 1 চা চামচ এলাচ এবং দারুচিনি গুঁড়া, 2টি তেজপাতা এবং 3টি আস্ত এলাচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে পাত্রটাকে চুলার উপরে বসিয়ে ঢাকনা দিয়ে দেব। চুলার টেম্পারেচার অবশ্যই মিডিয়ামে থাকবে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটি তুলে নিলাম। এই পর্যায়ে মাংস থেকে অলরেডি পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে আসে। এরই মাঝে ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে মশলা পাতিলের তলায় লেগে না যায়। খাসির মাংসটাকে এইভাবে মশলা এবং তেলের উপরে ভাজার ফলে খাসির মাংস থেকে যে এক্সট্রা গন্ধ বের হয় সেটি আর লাগবে না। এই পর্যায়ে ঢাকনা তুলে নিলাম। মাংস থেকে বের হওয়া পানি অলরেডি শুকিয়ে এসেছে। এরপর 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে ঢাকনাটি তুলে নিলাম। মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলা এবং মাংসের উপরে তেল ভেসে উঠেছে। তার মানে খাসির মাংসের ভুনা আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এইরকমই সব মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।